হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পোচের কারি। এর জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব। তার জন্য লাগছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে একটা ডিমের পোচ বানিয়ে নেব। এই ক্ষেত্রে ডিমের পোচটা আমি 2 পিঠই হালকা করে ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে কুসুম ভেঙে না যায়। বাচ্চারা বেশ খুব মজা করেই এই ডিমের পোচের কারিটা খেতে ভালোবাসে। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন আমার পেঁয়াজগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো। এবারে বেশ ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নেব। আমি প্রায় 4 মিনিটের মতন এই মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দেব এখানে গরম মশলা, এটা আমার বাড়িতে বানানো। অবশ্যই এর রেসিপি জানতে হলে আমাকে কমেন্ট করবেন। আপনারা আপনাদের হাতের কাছে যেই গরম মশলা থাকবে সেটাই এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1.5 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে এবারে একে একে ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমের পোচগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 5-এর জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে ভিতরে ভিতরে মশলা ঢুকে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের পোচের কারি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।